নমস্কার, আমি টুসি's হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সজনে ডাঁটার মশলাওয়ালা চটপটে সবজি। সজনে ডাঁটার সবজি বানানোর জন্য আমি সজনেগুলোকে 1 ইঞ্চি পরিমাপে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে আলু ডুমো ডুমো করে, 2টো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের কুচি করে, 2টো বড় টমেটো নিয়েছি, আর নিয়েছি একটা গোটা রসুনের কোয়া আর আধা ইঞ্চি পরিমাণের আদা। এবার আমি কড়াইয়ের মধ্যে অল্প তেলের মধ্যে সজনেগুলোকে হালকা ভেজে নিচ্ছি। সজনে আমি বেশি ভাজবো না। সজনে ডাঁটা, সজনের ফুল, পাতা সবকিছুই আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। তাই আমাদের সকলেরই, বাচ্চা থেকে বড় সকলেরই সজনের ডাঁটা খাওয়া অবশ্যই প্রয়োজন। এবার আমি কড়াইয়ে অল্প তেলের মধ্যে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তুলে রেখে দিচ্ছি। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ মেথি দানা। এবার নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। মেথি দানার ফোড়নে সজনে ডাঁটার সবজির স্বাদ একদমই অন্যরকম হয়ে ওঠে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, আর তার জন্য নিচ্ছি একটা গোটা রসুনের কোয়া, আদা, 4টে লঙ্কা, আধা চা চামচের জিরে, আধা চা চামচ গোটা ধনে, 10-12টা গোলমরিচের দানা আর সর্ষে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা নিয়ে নিলাম, আর নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি সজনে আর আলু ভাজা আলুটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি আমি গরম জল। এবার আমি সজনেটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। সজনে সেদ্ধ হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি গরম মশলা, আর সবশেষে দেব ধনেপাতা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।